সন্দেশখালীর সেই নির্যাতিতা যার গোপন জবানবন্দির পর গ্রেফতার করা হয় শিবু হাজরাকে, তার বাড়ির বাইরে মোতায়েন হলো পুলিশ। 3 কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপন জবানবন্দিতেই হেফাজতে রয়েছেন শিবু। আর সেই জবানবন্দি দেওয়ার পর নির্যাতিতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। গতকালই নিরাপত্তার আশ্বাস দেন পুলিশ সুপার। নিরাপত্তা পেয়ে কি বলছেন তিনি কতটা সেফ ফিল করছেন, ঠিক কিরকম ফিল করছেন তিনি, তার মুখেই শুনবো। নিরাপত্তা দিয়েছে, পুলিশ প্রশাসন দিয়েছে এবং বড় দ্বারকা যিনি আমাদের থানার, উনিও আছেন আমাদের এখানেই আছেন, আমাদের বাড়ির আশেপাশেই আছেন। উনি আমাদের ভালো রকম পরিষেবা দিয়েছে। সুনিশ্চিত তো পুরোভাবে হতে পারছি না, কারণ এখনো মাথা আমাদের ধরা পড়েনি। ঠিক আছে, চুনোপুটি ওদের তো ধরে কোনো লাভ নেই, তবু ওরা আমাদের ওপরে ওদের সেই মাথার হয়ে ওরা কাজ করেছে, ওদের নামে আমরা এফআইআর জমা দিয়েছি। তার জন্য প্রত্যেকটা মা বোন এফআইআর জমা দিয়েছে, তার জন্য ধরেছে। এবার ওনারা পুলিশ হেফাজতে আছে, এবার মেন মাথাটা ধরুক, তবেই না আমরা আশ্বস্ত পাবো। এবং শুধু ধরলে হবে না, ওদেরকে সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। কাল সন্ধ্যা থেকেই পুলিশ এখানে পুলিশ পোস্ট বসানো হয়েছে, আমরা তাতে একটু আশ্বস্ত হলেও পুরোটা হয়নি। গতকাল নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন পুলিশ সুপার, কি বলেছিলেন গতকাল তিনি, শোনাবো। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে বের হয়েছে যে কালকে ওনার যেটা তদন্তকারী অফিসার ওনার কেসের, ওনার সঙ্গে গেছিলেন কথা বলতে, ওনাকে পাইনি, ওনার বাড়িতে তালা ছিল। তারপর পরে আবার রাতে আরেকবার ভিজিট করা হয়েছিল, তখনও উনি ছিলেন না। তখন একটা পুলিশ পিকেট টিম পাঠানো হয় যাতে ওনার বাড়িতে কোনো মতন ভাবে ভাঙচুর বা কিছু না হয়। ওটারও ভিডিওগ্রাফি আমরা করে রেখেছিলাম, খতিয়ে দেখছি। যদি এরকম ওনার যেটা কমপ্লেন্ট আছে, যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমরা কড়া স্টেপ নেব। গতকাল আশ্বাস দেওয়ার পরেই বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। 3 কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন তিনি। সেই গোপন জবানবন্দির পর গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা। শিবু হাজরা গ্রেপ্তারের সন্ধ্যাতেই ফের নির্যাতিতার বাড়িতে হামলা এবং হুমকির অভিযোগ করছেন নির্যাতিতা। পুলিশের কাছে সেই অভিযোগ পৌঁছতেই তৎপর বসিরহাট পুলিশ জেলা। পুলিশ সুপারের তরফে নির্যাতিতার বাড়ির সামনে পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। রবিবার রাত থেকেই নির্যাতিতার বাড়ির সামনে পুলিশ পিকেট বসেছে। এমনকি সোমবার সকাল থেকে নির্যাতিতার বাড়ির কেন্দ্র করে পুলিশের টহলদারি বজায় রয়েছে। পুলিশ টহলদারি দিলেও, পুলিশ পিকেট থাকলেও নির্যাতিতার মনে কোথাও গিয়ে একটা আতঙ্ক রয়ে গিয়েছে। তার বক্তব্য বা তিনি দাবি করছেন, শিবু উত্তম গ্রেপ্তার হলেও এখনো তাদের মাথায় যিনি রয়েছেন তিনি গ্রেপ্তার হয়নি। পুলিশ পিকেট দিয়ে সামান্য হলেও নিরাপত্তা তিনি পাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে একটা আতঙ্ক তার মনে রয়ে গিয়েছে, কারণ শিবুদের যিনি মাথায় রয়েছেন তিনি গ্রেপ্তার হননি। তার গ্রেপ্তারি চাইছে নির্যাতিতা ও নির্যাতিতার পরিবার। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সন্দেশখালী। সেই নির্যাতিতা, তার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিউজ 18 বাংলায়। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম। আনতে গিয়ে ওখানে আমি ওনাদের বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের নেয় না, জমা নেয় না। দিয়েছিলাম যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয় দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো, আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। কালকে রাতেই ঘটনা ঘটেছে, 10:30 11টা নাগাদ হয়েছে। এটা আমি বাড়িতে থাকলে আমার জীবন সংশয় হতো, কিন্তু আমি মনে করি আমরা যে মা বোনেরা আন্দোলনে লেগেছি প্রত্যেকের অভিযোগে ওনারা গ্রেপ্তার হয়েছে। আরো আমরা বেশি আতঙ্কে আছি, কারণ মেন যে কালপেট তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। ওর গ্রেপ্তার করা হোক, যাবজ্জীবন শাস্তি হোক, আমরা এটাই চাই।